আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, রমাদানের শেষ প্রহরে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের বিশেষ আয়োজন লাবেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমরা দেখতে দেখতে একটি মাস কাটালাম প্রিয় নবীর গল্প শুনে ইফতারের এই পবিত্র সময়টিতে। আজকের একদম শেষ প্রহরে এসে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে স্টুডিওতে আমরা পেয়েছি দেশের প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সার্বিকভাবে সিরাতটাকে আমাদের কিভাবে মূল্যায়ন করা উচিত, অনুসরণ কিভাবে করা উচিত, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু সবক দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে ইসলাম। তিনি ইসলামের জীবন্ত রূপ। এই জন্য তিনি যা বলতেন, তিনি যা করতেন, তিনি যে বিষয়ে চুপ থাকতেন, সবটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, সে যেন আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। হে নবী, আপনি এটা ঘোষণা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত দীর্ঘ একটি মাস আমরা শুনলাম, আমাদের করণীয় হচ্ছে তা জীবনে অনুসরণ করে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর জান্নাতে যে যেতে চায়, সে রাসূলের সিরাতকে জীবনে গ্রহণ করতে হবে। আর যে গ্রহণ করবে, সে রাসূলকে ভালোবাসলো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুসরণের মাধ্যমে রাসূলের ভালোবাসা যারা প্রদর্শন করলো, তারা প্রিয় নবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আইডল, তিনি মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ, তিনি ইমাম, তিনি আমাদের লিডার। তিনি সামনে, আমরা তার পিছনে। উনাকে অনুসরণ করে যে আগাবে, আল্লাহর জান্নাত পর্যন্ত সে পৌঁছে যাবে। এই জন্য সিরাত শুনলেই চলবে না, রাসূলের সিরাতকে জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করব, তিনি যা বলেছেন আমরা তা বলবো, তিনি যেভাবে করেছেন, যেভাবে বলেছেন আমরা সেভাবে করব, সেভাবে বলবো। ইসলাম যেহেতু তিনি, আল্লাহ তাকে দিয়ে ইসলাম প্রচার করেছেন। আল্লাহ শারে হাকিকি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারে মাজাজি। ওয়াহি হচ্ছে আমাদের জন্য একমাত্র আদর্শ, এটাই আমাদের জন্য দিন মেনে চলার মেয়ার। সুতরাং আমরা এই মেয়ারকে সামনে রেখে যদি আগাই, তাহলে আমরা জান্নাত পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছতে পারবো। এবং আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল মুক্ত রেখেছেন, নিষ্পাপ রেখেছেন, নিষ্কলুষ রেখেছেন, যেন মানুষ তাকে অনুসরণ করতে গিয়ে কোনো প্রশ্নের সম্মুখে পড়া না লাগে। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে চোখ বন্ধ করে অনুসরণ করা যায়, এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে বিনা প্রশ্নে অনুসরণ করা যায়। এমন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আল্লাহ তাআলা এমন নবীকে আমাদের জন্য উসওয়া বানালেন। তিনি ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলন, চলন, কথন, শয়ন, জাগরণ, থুতু ফেলা, চুল কাটা, নখ কাটা, টয়লেটে যাওয়া, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ওনার জীবনের বটম থেকে টপ, এভরিথিং, এভরিহোয়ার, এভরি মোমেন্ট আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। ইনশাআল্লাহ শায়েখ, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সিরাতে নববীর এই আয়োজনে একটি মাস সময় দিয়েছেন, প্রায় অনেকগুলো পর্বে আপনি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনার আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। দর্শক, একদম শেষ প্রহরে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমরা মূলত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটি দিয়েই শেষ করতে চাই, বিদায় নিতে চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের প্রশ্নের জবাবে আম্মাজান আয়েশা বলেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? তার মানে কোরআন নাজিলের এই মাসে আমরা যারা কোরআন অধ্যয়ন করি, আমাদের বুঝতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হচ্ছে একটি কোরআন, জীবন্ত কোরআন। সুতরাং আমাদের কোরআন বুঝতে হলে, জানতে হলে, প্র্যাকটিস করতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অবশ্যই জানতে হবে এবং সেই অনুযায়ী কোরআনকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এই আয়োজনের সাথে যারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের বিশেষ করে আমাদের স্পন্সরে লাবেলু, এনটিভি পরিবার, ক্যামেরার সামনে পিছনে যারাই একটি মাস আমাদের সাথে ছিলেন, সকলের জন্য আমরা দোয়া করছি।
আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। সিরাতে নববীর এই আয়োজন যেন সার্থক হয়, আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করে আল্লাহ তাআলার ভালোবাসা মাগফিরাত অর্জন করতে পারি। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।